তাহলে বলবো অ্যালডিহাইড ও কিটোনের জারণ, তার মানে অ্যালডিহাইড বা কিটোনের বিজারণ করব। অ্যালডিহাইড কিটোন যদি নিচে জারিত হয় তাহলে অন্যকে কি করবে? বিজারিত করবে। তাহলে বিজারণ করবে। তাহলে ভাবছি আগে আমরা জারকগুলো পড়ি, ঠিক আছে? প্রথমে পড়ব মৃদু জারক, মানে অ্যালডিহাইড কিটোনকে জারিত করবে এরকম মৃদু জারকের নাম। মৃদু জারক এক নম্বর হলো টলেন্স রিএজেন্ট, টলেন্স বিকারক বা টলেন্স রিডাক্ট্যান্টও বলতে পারিস। টলেন্স বিজারকও বলা যেতে পারে, বিজারক বটে, এই সরি টলেন্স জারক, মৃদু জারক। তো টলেন্স রিএজেন্টটা কি? টলেন্স রিএজেন্ট হলো অ্যামোনিক্যাল সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট AgNO3। কি হয় এখানে? AgNO3 অ্যামোনিয়ার দ্রবণের সাথে রিঅ্যাকশন করে তৈরি করে একটা জটিল যৌগ AgNH3(2), বাইরে Na3, ঠিক আছে? আর জল বেরিয়ে গেলে এখান থেকে H2O, শর্টকাটে এটাকে Ag2O বলতে পারিস। এইটাই হলো টলেন্স রিএজেন্টের অ্যাক্টিভ পার্ট। এই টলেন্স রিএজেন্টের কাজ কি? এরা মৃদু জারক, ওই জন্য যাদেরকে জারণ করা সহজ, যেমন অ্যালডিহাইড গুলোকে জারিত করতে পারে, কিন্তু কিটোন গুলোকে জারিত করে না। বুঝতে পারলি? মনে কর এখানে নিয়েছিস তুই RCHO, তো RCHO মানে কি? RCH ডাবল বন্ড, এটাকে দিলি তুই টলেন্স রিএজেন্ট, তার মানে Ag2O, বা পুরো যদি লেখার ইচ্ছা থাকে AgNH3(2)OH। এখন NO3 দিলাম প্লাস NO3OH 2 হলো, ক্লিয়ার? তাহলে এখানে Ag আছে, কোন কত বাইরে যদি প্লাস হয় তাহলে Ag টা প্লাস, বা এখানে Ag টা কি আছে? প্লাস। এই যে H টা আছে, এই H টা OH হয়ে যাবে। H টা কি হয়ে যাবে? তাহলে হয়ে গেল দেখ আর H টা যদি OH হয়ে যায় তাহলে হয়ে গেল আর C(OH), তার মানে কি? C(OH), CH টা কি হলো? C(OH), কিন্তু অ্যামোনিয়া মিশ্রিত দ্রবণ, তাহলে মাধ্যমটা তো ক্ষারীয়। তাহলে যদি ভালো করে লেখা থাকে তাহলে লেখা উচিত এই হবে, এটা তো অ্যামোনিয়াম লবণ তৈরি করবে, কারণ অ্যাসিডটা তো ক্ষার মাধ্যমে আছে। আর এই যে Ag2O এটা নিজে কি হবে? বিজারিত, তাহলে একে জারিত করলো অ্যাসিডে যেটা লবণ রূপে থাকছে, আর নিচে কি হলো? বিজারিত হলো Ag তে, Ag এর অধক্ষেপ তার মানে 0, দেখ +1 থেকে 0, নিচে কি হচ্ছে? বিজারিত। এটা একটা ধূসর বা সিলভার অধক্ষেপ পড়বে, সিলভার পিপিটি, সিলভার মিরর তৈরি হয়, অনেকে বলে সিলভার মিরর টেস্টও বলে যায়। এটা তো বোঝা যায় যে অ্যালডিহাইড না কিটোন, কারণ এই তো বেটা অ্যালডিহাইডকে জারিত করতে পারবে, কিটোনকে পারবে না, কারণ এই বন্ডটা উইক, এখানে সহজে জারণ করবে। কিন্তু যদি এটা এখন কিটোন হয় তাহলে আর COR, এখানে আমি যতই টলেন্স রিএজেন্ট দিই কিছুই হবে না, কারণ স্ট্রং বন্ড। বলবো তো ভালো। নেক্সট 2 নম্বর হলো ফেলিংস রিএজেন্ট। ফেলিংস রিএজেন্ট এটা কি? না, এটা হলো ফেলিং A প্লাস ফেলিং B, বা ফেলিং 1 প্লাস ফেলিং 1 এরকম নয়, FeH আছে, FeH LiNG, তারপরে ফেলিং B। এর ফেলিং A টা কি? ফেলিং A টা হলো কপার সালফেটের জলীয় দ্রবণ। ফেলিং A টা কি? কপার সালফেটের, যেমন ভাবে বলছি সেরকম কোশ্চেনই আসবে। ফেলিং B টা কি? এটা হলো ক্ষারীয় দ্রবণ। কার ক্ষারীয় দ্রবণ? টার্টারিক অ্যাসিডের লবণ। টার্টারিক অ্যাসিড একটা ডাইবেসিক অ্যাসিড, তার দুটো C(OH), সেই না দুটো C(OH) এর একটা H এর জায়গায় Na+, একটা জায়গায় K+, তার লবণটার নাম সোডিয়াম না পটাশিয়াম? কি বলবেন? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। লবণের,  ক্ষারীয় দ্রবণ।
ক্ষারীয় দ্রবণ। এই সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এটাকে বলে রচেলি সল্ট। লবণটার নাম কি? রচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ। এইটা বেটা ব্লু কালার, আর এটা হলো ক্লিয়ার। তাহলে দুটো মিলিয়ে ফিলিংটা কেমন হবে? ফিলিংটা হবে লাইট ব্লু। বুঝতে পারলাম? এর কাজ কি? ফিলিং এর কাজ কি? ওটা না অ্যালডিহাইডকে পারে, কিটোনকে পারে। এ কি? এ অ্যারোমেটিক অ্যালডিহাইড গুলোকে জারিত করতে পারে না। অ্যারোমেটিক পারে না। অ্যারোমেটিক আমি আগে দিন বলছি, চার্ট করেছিলাম একটা রিঅ্যাক্টিভিটি। ফর্মালডিহাইড সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে অ্যাসিটিয়ালডিহাইড, তারপরে অন্যান্য অ্যালডিহাইড, কথা বেরিয়ে নেই। তারপরে ছিল কিটোন, সরি অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যারোমেটিক অ্যালডিহাইড, তারপরে ছিল কিটোন, লাস্টে ছিল অ্যারোমেটিক কিটোন। মনে পড়ছে? তাহলে এটা অ্যালডিহাইডকে পারছিল কিন্তু কিটোনকে পারছিল না। এইবারে কেমন? এইগুলোকে পারবে, এটা পারবে না। বুঝতে পারছি? এদের রিঅ্যাক্টিভিটি কম তো কিটোনের, তো কিটোনকে পারছিল না। এই কি করতে পারবে? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। কিটোনের রিঅ্যাক্টিভিটি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অপেক্ষা কম। হ্যাঁ, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড মানে কি? অ্যালিফ্যাটিক অপেক্ষা তো কম হয়। অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে জারিত করে কিন্তু অ্যারোমেটিক অ্যালডিহাইড কে জারিত করে না। বুঝতে পারলো? মনে কর CH3 CH2 আর PH CH2, বেঞ্জিন রিংয়ের সঙ্গে সরাসরি CH2 থাকলে অ্যারোমেটিক। তাহলে এইটাকে জারিত যদি করে, টলেন্স রিএজেন্টটাকে বলা হয় না অ্যাকচুয়ালি কি জিনিস এটা? শর্টকাটে আমরা লিখি CuO। তাহলে এখানে দিলাম CuO, এটা হলো ফেলিংস রিএজেন্ট। টু মোল রিঅ্যাকশন করতে কিন্তু মোলটা থাকতে হবে। CHO এটা যাবে COOH, কিন্তু লিখবো কি COOH নেই, কারণ ক্ষারীয় দ্রবণ ছিল। এটা জলীয় দ্রবণ না ক্ষারীয় দ্রবণ, বড় ক্ষারীয়। CuO-টাতে এখানে কপার আছে +2, কপার চলে আসবে +1, তাহলে Cu2O। এটা রেড কালার অদক্ষেপ করবে, ওখানে সিলভার মিরর তৈরি ছিল, কারণ রেড খালি চোখে বোঝা যাবে। আর এখানে যদি দিই সেম জিনিস, তো কিছুই হবে না, কারণ এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। কথাটা বুঝতে পারলাম? দেখি আমরা কি বুঝতে পারলাম। আমরা কি বুঝতে পারলাম এই জায়গাটাতে কনফার্ম হয়ে যাবে। তো আমি এখানে তাকাচ্ছি, এটা বেঞ্জিন রিং। এখানে লিখলাম CH2 CHO, এখানে লিখলাম COH, এখানে লিখলাম C++O CH3, এখানে লিখলাম CH2, এখানে CH2 CO CH3। কোন অঙ্ক আছে? নেই। চলো এটাকে দিলাম মনে করো প্রথমে টলেন্স রিএজেন্ট, ফিলিং রিএজেন্ট। টলেন্স মানে শর্টকাটে Ag2, ফিলিং মানে CuO, তাহলে এখানে যা রিঅ্যাকশন হবে তারপরে কি করবে? সিলভার কালার প্রেসিপিটেট করবে, আর এখানে Cu2 আর এখানে Cu2 এর লাল অদক্ষেপ, এখানে সিলভার মিরর, সিলভার একটা রূপলি আয়না তৈরি হয়। আমি নিজে টেস্টটা করেছি, দেখেছি। এটা টেস্ট টিউবে গোটা টেস্টটা করা যায়। টেস্ট টিউবের মধ্যে অ্যালডিহাইডটা নিয়ে এটা দিয়ে করতে হবে, গ্লাস রড দিয়ে নাড়াতে হয়, নিচে একটা সুন্দর জিবা মেয়ার তৈরি হয়ে যায়। এইবারে দেখ, আগে মনে কি ওটা অ্যালডিহাইড না কিটোন? অ্যালডিহাইড। এটা কিটোন, এটা CO এর দুদিকেই C মানে কিটোন, এটা অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড কিটোন। এটা দেখ, এটা যে কার্বনিল কার্বন সরাসরি বেঞ্জিন রিংয়ের সঙ্গে, তাহলে এটা অ্যারোমেটিক। এটা কি অ্যালিফ্যাটিক? অ্যারোমেটিক নাই কিন্তু এটা, কারণ এই কার্বনটা তো যুক্ত নাই। এটা কি বটে? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। এ কি ছিল? কিটোনকে পারে না, তাহলে এই পারবে না কাকে? এই কিটোনটাকে পারবে না, এটা তো অ্যারোমেটিক কিটোন। দেখ, দুটো অ্যালডিহাইড আছে, দুটো কিটোন আছে। অ্যারোমেটিক কিটোন, অ্যালিফ্যাটিক কিটোন। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড, তাহলে এই দুজনকে পারবে না। কি বুঝলি স্যার? দেখ তুই বুঝতে পারবি। তাহলে আমার যদি না যে দুজনকে পারবে, সে দুজন তো চেঞ্জ হবে না, তাহলে এই জায়গাটা চেঞ্জ হবে না। এটা COCH3 যেমন ছিল সেরকম আমি এরকম লিখতে পারি, নাও লিখতে পারি। আর কোনটা চেঞ্জ হবে না? এই জায়গাটা চেঞ্জ হবে না। CH2 CO CH3 আমি ইচ্ছা করে ভ্যারাইটি মেইনটেইন করছি তোদের জন্য।
এইবারে দেখ এটা গোল করতে পারি না এইটা বটে অ্যালিফেটিক অ্যারোমেটিক লয় অ্যালডিহাইডটা বটে তাহলে কি হয়ে যাবে CH2 সি ডবল এইচ COOH বা CONH4 তাহলে কি হয় এই দিলেও তোকে কিছু বললো না আর এটা কি CHO এটা হয়ে যাবে COOH4 বল 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 না তাহলে তোকে বোঝানোর পরে এই কোশ্চেনটা এটা যথেষ্ট ক্লিয়ার করা যাবে এইবার এইখানে দেখ এইবারটা কাকে পারে শুধু এইবারটা তো পারে না তাহলে এগুলো তো সিওর কনফার্ম আবার অ্যারোমেটিকটাকেও পারবো না তাহলে এটাও পারবো না তাহলে এটা আরো সহজ শুধু এক জায়গাতে চেঞ্জ আসবে বাকি সব সেম থাকবে তাহলে এই জায়গাটা কিটোন বলে পারলো না এইটাও কিটোন বলে পারলো না এটা অ্যালডিহাইড কিন্তু অ্যারোমেটিক অ্যালডিহাইড যে ডাইরেক্ট রিংয়ের সঙ্গে আছে সিটা আর এখানে এই সিটা আর কারো রিংয়ের মাঝখানে একটা CH2 আছে তাহলে এটাও পারলো তাহলে কি হবে CH2 সি ডবল ও এন প্লাস এই ঠিক আছে বল বুঝতে পারলাম পাশে তো রেড আর সিলভার থাকবে বল আমি টলারেন্স আর ফিলিংস বোঝাতে পারলাম কিনা কোনো অসুবিধা আছে আরেকটা আছে 3 নম্বর বেনিডিক্ট রিয়েজেন্ট এইটাও সেম এটা হলো CuO ঠিক আছে এটা সম্ভবত কপার সালফেট সোডিয়াম সাইট্রেট আর ক্যালসিয়াম কার্বনেট এই তিনটের মিশ্রণে এটা তৈরি হয় এর রোল সেম এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই বেনিডিক্ট ফিলিংসের সেম রোল এই অ্যালফেটিক কি পারবে অ্যারোমেটিক কি পারবে ক্লিয়ার রোল ওয়ান কি বল 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 কোন অসুবিধা আছে তাহলে বল বলতে পারলাম মৃদু জ্বালাও এটা মৃদু জ্বালাও কেন মৃদু প্রথমে দেখালে অ্যালডিহাইডটা পাচ্ছে কিটোনকে পাচ্ছে না তীব্র জ্বালা তো পড়ে আছে মৃদু ক্লিয়ার করতে পারলাম কোন অসুবিধা আছে ফটো নিলে গ্রুপে দিন দিবি পজ কর তাহলে আমরা দেখলাম যা দেখা আগের দিন লাস্ট করে গেছিলাম ডিএনপি টেস্ট তাহলে একটা দিকে কার্যকর চার্ট তোর কাছে একটা অর্গানিক কম্পাউন্ড আছে অর্গানিক কম্পাউন্ড মানে হলো জৈব সেইখানে দেখা তোর যাবে কাছে একটা অর্গানিক কম্পাউন্ড বড় সরো আছে অর্গানিক কম্পাউন্ড জৈব যৌগ সেই জৈব যৌগটা আমি বুঝতে চাইছি যে ওইটা কার্বনিল না অ্যাকার্বনিল মানে ওটা অ্যালডিহাইড লেখা বাংলাতে লিখতে হবে নেচা ওটা অ্যালডিহাইড কিটোন নাকি নন কার্বনিল মানে কি অ্যালডিহাইড কিটোন ছাড়া অন্য কিছু তার জন্য তুই কি করবি আগের দিন দেখ আমি শেষ করেছিলাম ডিএনপি টেস্ট এটার জন্য তুই করবি ডিএনপি টেস্ট ডিএনপি টেস্টে কি হবে ডিএনপি টেস্টে তুই দিবি কি রিয়েজেন্টটা কি ডিএনপি টেস্টের রিয়েজেন্টটা হলো ব্রাডির রিকার্ডো পড়ান ছিল হ্যাঁ ব্রাডির রিকার্ডো আর লিখছি না ব্রাডির রিকার্ডো কি 2,4 ডিএনপি প্লাস মিথানল বাই ইথানল প্লাস যদি টেস্ট পজিটিভ চলে আসে কি করে বুঝবো পজিটিভ স্যার একটা রেড অরেঞ্জ বা অরেঞ্জ রেড একটা পিপিটি মানে ডাই পাবো ডাই বুঝতে পারলাম যদি পাই তাহলে সেটা অ্যালডিহাইড বা কিটোন আর যদি নেগেটিভ আসে মানে কিছু পেলাম না তার মানে কি নন কার্বনিক অ্যালডিহাইড কিটোন ছাড়া অন্য কিছু বল 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 এটা পড়ে গেছে না এই রিঅ্যাকশন জানো তো মিশ্র রিঅ্যাকশন বলতে মনে আমাকে মনে পড়ছে না এইবারে যদি অ্যালডিহাইড কিটোন আমাকে বুঝতে হয় যে ওটা কিটোন নাকি অ্যালডিহাইড নাকি অ্যালডিহাইড তাহলে কি রিয়েজেন্ট দেবো টলারেন্স রিয়েজেন্ট টলারেন্স মানে Ag2 নেগেটিভ পজিটিভ এগুলো বুঝবো পজিটিভ সিলভার আদর্শ মানে কি অ্যালডিহাইড আর নেগেটিভ মানে কি অ্যালডিহাইড বুঝে গেলাম কি করে বুঝবো যে অ্যালডিহাইডটা অ্যালিফেটিক অ্যালডিহাইড নাকি অ্যালিফেটিক অ্যালডিহাইড কি টেস্ট ফেলিং রিয়েজেন্ট মানে Cu যদি নেগেটিভ হয় আর যদি পজিটিভ হয় পজিটিভ করে হবে Cu2O রেড প্রেসিপিটেট ক্লিয়ার এটা থেকে এরকম করবো কম চলে আসবে রেকর্ডিং করবো দিন ডিস্টার্ব নাই পছন্দ পড়া নাই বল বুঝতে পারলাম না বুঝতে পারলাম না এটিতে পড়ালাম তখন ধরে ক্লিয়ার
এরপরে হলো তীব্র জারক, তাহলে মৃদু জারক বোঝা গেল। এবারে তীব্র জারক কি কি আছে দেখ, 1 নম্বর পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 বা সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2O7 প্লাস গাঢ় H2SO4 ফসফর পেন্টাটো গাঢ় হবে। K2Cr2O7 এর নাম কি পটাশিয়াম ডাইক্রোমেট আর Na2Cr2O7 এর নাম সোডিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় H2SO4। 2 নম্বর KMnO4, KMnO4টাকে কোন মাধ্যমে নিবি, ক্ষারীয় না আম্লিক? দুটোই, ক্ষারীয় নিতে পারিস আম্লিকও নিতে পারিস, KMnO4। 3 নম্বর CrO3 বাই অ্যাসিটোন, জোন্স রিয়েজেন্ট। ক্লিয়ার? এই তিনটে রিয়েজেন্ট মোটামুটি হবে। এটা তীব্র জারক। অ্যালডিহাইডের জারণ কেমন হয় তখন তো যেটা দেখে সেটা দেখ। মনে কর এটা একটা অ্যালডিহাইড RCHO, তাহলে এটা হবে তোর এখান থেকে একদম ফর্মালডিহাইড থেকে দেখায় HCHO। ফর্মালডিহাইড মানে কি HCHO, তার মানে হলো HCH ডবল বন্ড। দেখ জারণ এরকম হয় যে H গুলো আছে OH নেই, ঠিক আছে? ওইচ আগের দিনে স্যার পড়ালে একটা কার্বন দুটো OH থাকবে না, জল জেমিনাল ডায়োডাইড। তাহলে এটা কিন্তু প্রোডাক্ট নয়, থার্ড প্যাকেট আছে মানে এটা মধ্যবর্তী একটা যৌগ, এখান থেকে জল বেরিয়ে গেল OH আর H, তাহলে বাকি কি রইল H2 প্লাস CO2। এটা কি ছিল ওটা ফর্মালডিহাইড, এটা কোন নামে অ্যালডিহাইড নিচ্ছি RCH, তাহলে একটা R একটা C একটা H ডবল বন্ড জারণ। H টা C টা H টা কি হয়ে যাবে OH। OH এই H টাকে OH কে করতে পারবে যে কোনো জারক, মৃদু হোক আর তীব্র তীব্র। এবারে এটা কি হলো তাহলে অ্যাকচুয়ালি R সি ডাবল এইচ C ডবল OH, তার মানে তো CH ওটা কি হলো। সি ডাবল এইচ এর পরের ধাপে এই জায়গাটা কেটে যাবে, সরি এটাই বলা, এই বলতেই বলছি। ঠিক আছে? এবারে যদি কিটোন হয় তাহলে R COR, তার মানে R C ডবল বন্ড O1। এবারে দেখ এতক্ষণ C এর সঙ্গে H ছিল বলে H টা OH হয়ে যাচ্ছিল, খুব সহজ মৃদু জারক দ্বারা হলো। এবারে হবে না, এবারে তীব্র জারক লাগবে, মানে এই কাজগুলো কারা করতে পারবে এতক্ষণ যাদেরকে পড়লাম, টলেন্স রিয়েজেন্ট, ফেলিংস রিয়েজেন্ট, ফেলিংস ফাইবারটা দুটো আমি এখানে লিখেছি, বেনেডিক্ট আর এই স্ট্রং রিয়েজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কত কিছু বাদ দিই, উইক অক্সিডাইজিং এজেন্ট ওয়া আর সোয়া, সোয়া পারবে। এইটা পারবে শুধুমাত্র স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, মানে তীব্র জারক মানে স্ট্রং। কি হবে দেখ পোপপস রুল, যেখানে একটা কার্বন কেটে যাবে, কোন কার্বনটা কাটবে এখান থেকে বোঝা মুশকিল। আমি এটা কিটোনটাকে চেঞ্জ করি, আমি লিখে দিচ্ছি RCH2, তাহলে RCH2। এবার স্যার নিচে দিকটা কাটতে হবে, উপর দিকটা কাটতে হবে, যেটা বড় সেই পার্টটা কাটবে। মা বড় ছেলেটা আলাদা হবে, কারণ বড় ছেলেটা জল আনতে গেছিল, ছোট ছেলেটা জল তেষ্টা পেয়েছিল, গুন্ডাগুলো তারা করছিল, বড় গাছের নিচে বসেছিল, বুঝতে পারলি না? ভিড় বন্ধ বুঝলি? তাহলে এখানে যে এটা কার্বনটা মা, এই দুটো হলো ছাপ। তাহলে কি হবে ছোট বড় না বড় বেটা? কারণ বড় বেটা জল জল আনতে, বড় বেটার নাম কি রাধা, জল আনতে যায় গো রাধা, জল আনতে যায়, বুঝতে পারলাম? এটা বলছি, এটা দুটো পার্ট, এই পার্টটাতে কয়টা কার্বন আছে দুটো এখানে একটু জানলে একটি আছে, আর এই দুটো আছে আর এখানে আছে, আর এই পার্টটাতে কয়টা আছে 8 প্লাস। এবারে একটা কার্বন তো C ডবল OH লিখতে চলে যাবে, বাকিটা রইল, তাহলে এটাই গুণ হবে, বুঝতে পারবে? বলে স্যার এটাতে 4-5টা एग्जांपल দিলে খুব ভালো হবে। চলো एग्जांपल দিই আমি, মনে কর আছে এরকম CH3 CO CH3 CH2 CH2, তাহলে জল আগে গেল বড়টা আলাদা হয়ে গেল। এখানে জারণ হচ্ছে অবশ্যই এটা কি সমান কি এটা রুল বলেন পোপপস রুল। ক্লিয়ার? তাহলে এই পার্টটা একটা পার্ট, নিচের পার্টটা যদি লিখিস তাহলে একটা কার্বন কোথায় গেল C ডবল OH লিখতেছি, বাকি আর কয়টা কার্বন আছে দুটো কার্বন, তাহলে CH3, উপরে কয়টা কার্বন আছে দুটো, তাহলে CH3 আর একটা কার্বন C ডবল OH। তো এখনো পেট ভরলো না, মনে এরকম আছে কার্ডা হলো
এবারে এইখানে দেখ এই কার্বনটা অক্সিডেজ এই কার্বনটা তাহলে কেমন হবে ও ছেড়ে দিলে দিল আর এর নিচে দেখতে পাচ্ছি CH3 এটা কম ভালো না যাও বারবার বলছি বেটা সব কাজ সবাই দ্বারা হবে না এইবারে মনে কর চ্যাট করে দিলে চলে এখানে কি লিখলাম নি কোশ্চেন লিখলাম কে আর পাবো না 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 কে এবার মনে করে এটাকে দিয়েছি আমি TR তাহলে কি হবে তাহলে কিটোন তো জানিতে হবে না শুধু এই জায়গাটা কি হবে সিটা বলে জিনিস তারপরে দিলাম এফআর আর টিআর দিলে এখানে সিলভারের হবে এফআর টিআর মানে কি এফআর মানে কি CO এই তো কিটোন তো কাটবে না কিন্তু আবার এটা পারবে তাহলে সেম টু ইউ সেম জিনিস তাহলে সেম টু ইউ খালি এখানে CO দেব না এটা নয় পাইলো তো साइक्लोसिस नो क्या करता है 50 कैसे मिला तुमको एकदम मुश्किल से नंबर बोल रहा है बात सुनेगा स्ट्रांग सीरीज ये মানে কি তিনটে মধ্যে করে একটা তাহলে কি হবে বড়া এই তো হবেই হবে সিধা বলে আর এই যে এখানটা যেটা কাটবে কোন দিকে কাটবে দুদিকে কি যেমন পেটা হলে বড় কি হারালো বুঝা মুশকিল না হ্যাঁ এই জায়গাটা দিয়ে কাটলে তো और डायरेक्ट दिलाम ना इच्छा करी এটা আমি স্ট্রেচার রেখে দিচ্ছি কারণ এটা প্রসেস চলছে এটা তো হলো আমি বলি ডাইরেক্ট এখান থেকে বুঝতে পারলে না কাটাইতে পারবো না বলে তো কাটিস তো এই পার্টটা একটা সিটা বলে আর এইটা একটা সিটা বলে তো কারণ তাই হবে দেখ যদি এইভাবে তুই বলিস আমি লিখবো তাহলে লিখ এইখানটাতে সিটা বলে এইখানটাতে সিটা বলে আর এইখানটাতে সিটা বলে পি বলে স্যার আমি এইভাবে লিখবো স্যার গুনেলে 1 2 3 6 और करना सिग्नल नंबर चलो 6 होगा ना তাও নিচে 1 2 3 4 5 6 তাহলে 1 2 3 4 5 6 যে কোন একটা দেখ 1 2 3 এ সি ডবল এইচ তাহলে 1 2 3 এ সি ডবল এইচ এটাও এক নম্বরটাও সি ডবল এইচ এটাও এবারে কোশ্চেন কেমন করলে এ সোয়া বি যেমন অক্ষরে লিখে দিলে বি নেবরে দিলে নি পরে এইটা লিখে দিলে যে কোন লিখে তো কি কোন সাইকেল ছিল নি বলে এটা কি ছিল সমস্যা কোশ্চেনটা হয়ে গেল যে মানে ওদের কিছুই নাই শুধু একটা লিখে দিলে যখন দেখি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়েছি তারপরে অ্যাসিড ওরকম দুটো সি ডবল এইচ হয়েছে তখন নিশ্চয়ই এটা কিটোন ছিল এটা যদি এটা বোঝা খুব চাপই ওটা আরো কিছু ইনফরমেশন দেবে হয়তো না এগুলো বলে মুশকিল কিন্তু আমি কি আমার কাজ করতে পারলাম বোঝাতে পারলাম যে সোয়া কি আর ওয়া কি কনফার্ম ভিডিও পজ করে এটা টাকাতে বললাম তাহলে বিজারণ এতক্ষণ ধরে পড়লাম অ্যালডিহাইড কিটোনের জারণ এবারে পড়বো বিজারণ তো দেখো অ্যালকোহল চ্যাপ্টার পড়াই নেই তো এই পার্টটা পুরোপুরি অ্যালকোহলের প্রস্তুতি তো সবচেয়ে প্রথমে বিজারণ কার হবে অ্যালডিহাইড কিটোনের কি দিয়ে হবে সেটা দেখলে বিজারক বিজারক এক নম্বর কি H2 বাই নিকেল 2 নম্বর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড by ether ইথিওন ডাইথাইল ইথার বিডাইথার ইথার মানে আরো আর আমি পড়াচ্ছি বিচারণ কার বিচারণ গল্প করছি রেকর্ডিং এ দেবো কাল বিচারণ হবে বিচারক মানে কি দরকার বিচারক চারটে বিচারক লিখেছি এইচএস সিলেবাসটার মধ্যে থেকে এতটুকু পাইতাম না এত কিছু দরকার নেই তাও H2 বাই নিকেল লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বাই ইথার সোডিয়াম বাই অ্যালকোহল NaBH পরে মিথানল পাতি কোশ্চেন আছে কিন্তু আমি পাতি জিনিসই পড়াবো কিন্তু এমন পড়াবো যে পাতির বাইরেও কিছু কিছু পড়ে যাবে প্রত্যেকটা জিনিসে লেখা আছে H2 বাই নিকেল কান্ট রিডিউস RCOH at room temperature ঠিক আছে আর এখানে একটা অ্যান্ড লিখে দিচ্ছি বেঞ্জিন রিং আর RCOH কে রুম টেম্পারেচার রিডিউস করতে পারবো না বাকি সবাইকে পারবো লিথিয়াম হাইড্রাইড ফাংশনাল যত ফাংশন গ্রুপ প্রায় সবাইকে রিডিউস করতে পারে মানে বিজারিত করতে পারে শুধুমাত্র কার্বন কার্বন ডাবল বন্ড আর ট্রিপল বন্ড পারে ওকে বাড়িই পারে
কিন্তু কার্বন কার্বন ডবল আর ট্রিপল অর্ডিনারি যদি হয় তাহলে পারবো না, সাধারণ ডবল ট্রিপলকে পারবো না, অসাধারণ ডবল ট্রিপল হলে পেরে যাবে। সেই অসাধারণ ডবল ট্রিপলটাকে কি বলে, কেমন ধরনের অসাধারণ সেটা পরে দেখাবো। সোডিয়াম বাই অ্যালকোহল এর সমান একই জিনিস, এইটাকে বলে বুভো ব্ল্যাঙ্ক। বুভো ব্ল্যাঙ্ক একজন সায়েন্টিস্টের নাম, তো বলতে পারি বুভো ব্ল্যাঙ্ক বিজারক। এই যা যা বিজারণ ঘটাবে সেটার নাম হবে বুভো ব্ল্যাঙ্ক বিজারক। কাজ সেম, লিখে দে কিন্তু এটা বুভো ব্ল্যাঙ্ক ওটা না। এইটা শুধুমাত্র তিনজনকে পারে, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড হ্যালাইড আর অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল তো সবাই পারে, সবচেয়ে এই দুটো সবচেয়ে সহজ, এটা তারপরে এটা বল বুঝতে পারো। তো ডাইরেক্ট কোশ্চেন আসবে, ডাইরেক্ট সে আসবো। তো সবথেকে বিজারণ বুঝি, আমি লিখছি RCOY। RCOY মানে RC ডবল বন্ড ও Y। অনেকে পড়াতে পারবে কিন্তু অনেক কম সময় অনেক কিছু বলতে পারবো এবং খুব ইজি হয়ে যাবে। কেমন বিজারণ হবে, এখানে ফার্স্ট চান্সে যে বিজারণটা হবে সেটা এই বন্ডটা আগে বাঁধবে, নিয়ে পরে এরকম টাইপের জিনিস তৈরি হবে। এইচ কি করে হলো, এইচ এইচ, এটা কিন্তু মেকানিজম নয়, এটা বোঝার জন্য সহজ উপায়। তারপরে এই বন্ডটাতে বিজারণ হবে, এইখানটাতে হাইড্রোজেন হবে, তাহলে কি হলো দেখ, আর কি হলো CH2OH প্লাস এখানে আরেকটা জিনিস হচ্ছিল YH, এই YH। তাহলে সোজা কথা, মোরাল অফ দ্য স্টোরি, যদি RCOY নি তাহলে বিজারণ হলে RCOটা কি হচ্ছে আর CH2OH, Yটা কি হচ্ছে YH। আমরা নিশ্চয়ই জানি যে RCOY মানে কি, RCOY মানে কি বেটা, অ্যাসিড বা অ্যাসিড ডেরিভেটিভস। চলো শুরু করি। RCOOH, RCOCl, RCONH2, RCOOCOR, অ্যাসিড অ্যানাইডাইড সব দিলাম, ঠিক আছে। একটা এক্সেপশন আছে, RCOY যদি RCONH2 থাকে তাহলে এর বিজারণটা বেটা RCH2NH2 হবে। এটা কিন্তু এর মতো নয়, আমি লিখে দিলাম পরে, মনে রাখবেন। তাহলে RCOY তাহলে RCH2OH, YH মানে OH এই জল, RCO কাজ করে এখানে বারবার আর না লিখে অন্য কিছু লিখি, CH3, তাহলে CH3CO এর জায়গায় কি হবে, CH3 আর Cl এর জায়গায় এই এক্সেপশন, এর এক্সেপশন বললাম না। তাহলে এখন RCONH2 টা কি হয়ে যাবে, এখানে RCO দুদিক থেকে আছে, ধরে R ড্যাশ, তাহলে এই RCO টা কি হলো CH2OH, R ড্যাশ CO টা কি হলো R ড্যাশ CH2OH। এবার এটা দুদিক থেকে হয় তো, তাহলে দুদিক থেকে আসছে কিনা, এই থেকেই এই থেকে তোমার জন্য কি হলো, বল বেটা সব শেখাতে পারলাম কিনা, হ্যাঁ না বল, হলো এটা কার হলো, এটা হলো RCOY, পয়েন্ট করেছিলাম শিখিয়ে দিলাম। এবারে শেখাবো তোকে আমি অ্যালডিহাইড কিটোন, এখানে লিখি অ্যালডিহাইড মানে RCH, আর এই সেকেন্ড স্টেপটার মতন হবে, ডবল বন্ড দিয়ে তার মানে এখানে এই যুক্ত হয়ে যাবে, কি হয়ে যাবে আর CH2OH। যদি বলিস আর COR সবাই বল কি হয়ে যাবে আর CH আর এখানে এই যুক্ত হবে, তার মানে আর CH OH আর বল, বুঝতে পারলো, হ্যাঁ না না রাস্তা আছে। তাহলে অ্যালডিহাইড কিটোন বুঝিয়ে দিলাম। যদি বলিস ফর্মালডিহাইড, যদিও তোরা বলার কোনো অসুবিধা নাই, কি হবে CH3OH। তাহলে অ্যালডিহাইড কিটোনের বিজারণ কেমন হবে বুঝিয়ে দিলাম, অ্যাসিড ডেরিভেটিভ কেমন হবে বুঝিয়ে দিলাম, হ্যাঁ না। তো কোশ্চেন দিয়ে ভাই, চল কোশ্চেনে যাই, ভালো কোশ্চেন, মজা লাগবে। ডাবল বন্ড,
এটা দিলাম, এটা দিলাম সবচেয়ে প্রথম আমি H2 বাই নিকেল। কি দিলাম? H2 বাই নিকেল কি বলছে? এটা মনে করো হিট দেওয়া আছে, হিট। H2 বাই নিকেল COOH কে পারে না কিন্তু রুম টেম্পারেচার, কিন্তু হিট দেওয়া আছে মানে রুম টেম্পারেচার নয়। এটা COOH বড় বুঝতে পারছি? তাহলে COOH দিলাইতে হবে H2 বাই নিকেল ডবল বন্ড কে পারে, তাহলে ডবল কি হয়ে গেল? হয়ে গেল কিনা? বুঝতে পারছি সবাই? এই ডবল হাইড্রোজেন যুক্ত ডবল কি হবে? সিঙ্গেল। এটা কি বলে? CH বলে। তাহলে এই জায়গাটা CH, তাহলে CH এটা কি হয়ে যাবে? CH2OH। তাহলে হয়ে গেল CH2। বোঝা গেল না? এইখানে কি আছে বেটা? COOH। COOH কি হয়ে যাবে? COY। তাহলে CO টা কি হলো? আর OH টা কি হলো? H2। দরকার নেই। বুঝতে পারলাম? এটাকে দিলি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বাই ইথার। 1 নম্বর, 2 নম্বর জল বাই হিট। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বাই ইথার। দেখ কি লেখা আছে? ডবল আর ট্রিপল কে পারে না, সাধারণ ডবল ট্রিপল কে পারে না। এটা সাধারণ মানে হ্যাঁ দেখাও। তাহলে এটা বেটা একে পারলো না, সি কে তো পারবে, তাহলে এটা সেম হবে। এই যে CO টা কি হয়ে যাবে? CH2OH। এটাও কি হয়ে যাবে? CH টা CH2OH। কি করে হচ্ছে বুঝতে পারলাম? এখানে এই যে যুক্ত করে NaBH4 বাই মিথানল। শুধুমাত্র অ্যালডিহাইড কিটোন কে পারে, অ্যাসিড হ্যালাইড কে পারে, আর অ্যালকালাইড। তাহলে আমরা ডবল বন্ড কে পারবে না, তার মানে অ্যাসিড কেও পারবে না, শুধু এইটাকে পারবে। বল কেমন লাগছে? বুঝা গেছে? দেখে নে এই কোশ্চেন দেখি। দেখা গেছে? H2 বাই নিকেল তোদের করতে হবে, আমি করছি। তাহলে প্রথমে এটা রইল রুম টেম্পারেচার আছে, তাহলে রিং নষ্ট হবে না। আর একটা করব H2 বাই নিকেল বাই হিট, এখানে রিং নষ্ট হবে। তাহলে রিং কে ডবল বন্ড তখনই পারবে যদি রুম টেম্পারেচার না থাকে। COCl কে তো যে কেউ পারে, তাহলে COCl টা কি হবে? CH2OH প্লাস Cl, CO টা CH2OH, CO পয়েন্ট দিলে কাকে ধরবে? এইটা ডবল বন্ড কে তো পারে, ডবল বন্ড তো সবসময় পারে, এটা তো রিংয়ে ডবল বন্ড লাগে, তাহলে পাইলো। এটা কি হবে? CHO, তাহলে CH2OH। এইখানে ডবল বন্ড আছে, পেয়ে গেল। তারপরে এইখানে আছে COOH, পারবে না যেহেতু রুম টেম্পারেচার, বুঝতে পারলাম? এটা এবার খাই তোমরা দেখা যায় না। COCl হলো, এখানে কি আছে? CO তিনটা আছে, তাহলে কি হবে? CHOH, এখানে হয়ে যাবে OH। দেখো বুঝতে পারছি? এই জিনিসটা লেখা দরকার নেই, নিচের দিকে কি হবে? সেম হবে CH2OH। এইটা হবে, এই CO টা হয়ে যাবে CH2OH, রুম টেম্পারেচার নাই হবে। এখানটা যেমন ছিল আর এই সাইকেল তো থাকবে না। বল ভালো পারলাম? হ্যাঁ না শেষ হয় না মজা। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বাই ইথার, 2 নম্বর হাইড্রোলিসিস, জল বাই হিট দেবা স্টেপ করা। এইবারে মজা হবে, মানে কিছু দেখা আছে। COCl কে তো পারবে, তাহলে CH2OH রিং কে পারবে না। এই বন্ডটা দেখ ফিনাইল গ্রুপ আর CH এর মাঝে আছে, এই হবে কনজুগেশন। বুঝতে পারলাম? CH ডবল বন্ড, এটা অর্থোজাইলিক গ্রুপ বলে। এই গ্রুপটা অর্থ আছে বলে এখানে যেমন অর্থোজাইলিক হচ্ছে না, এখানে C ডবল আছে তো মনে হয় এইটা কিন্তু বিজারিত মনে হয়। বুঝতে পারলাম? এইটা বিজারিত মনে হয়। আর CH2OH তো হচ্ছে এই CH টা CH2OH, বুঝতে পারলাম? এইখানে কি হবে? এই ডবল বন্ডটা হবে না, এই জায়গাটা C ডবল থাকতে হবে, কনজুগেশনটা থাকতে হবে। কনজুগেশন হচ্ছে না, তাহলে শুধুমাত্র C ডবল এর বিজারিত হবে, কি হবে? CH2OH। তো হবে কি হবে? CH2OH, এটা ছিল CH3, সব রকম ভাবে লিখলাম। বল বার বললাম, হ্যাঁ না? এইবার NaBH4 বাই মিথানল বাই ইথানল, এই শুধুমাত্র কি হতে পারে? অ্যালডিহাইড কিটোন, আর কত কারণ আর অ্যাসিড হ্যালাইড, এটা পারবে
এইচ এটা পারলো না, ডবল বন্ডটা পারবে না, CH ওকে কি করে দিল CH2H ডবল বন্ড, এটা পারবে না, তাহলে যেমন ছিল আমি এখন লিখে দিচ্ছি CH, ইচ্ছা করে লিখছি, বুঝতে পারছিস তো? যেন বুঝতে পারি এটা এইটা এখানটাতে ডবল বন্ডে হয়ে যাবে OH, কি করে হয়েছে এটা HH, বল কি বাদ পারলাম? লোকে যদি ডায়াগ্রাম দেখে ভাববে কি সব করেছিল ভাই, একটা বড় বড় কম্পাউন্ড, তোরা বুঝতে পারছিস একটা মধ্যে সব দিচ্ছে, এটা বুঝতে পারিস, কার কোনো প্রবলেম? কিছু প্রবলেম রইল আর? একদম চারটে ক্লিয়ার করে দিলাম কিনা? কি বলছিস বল? বিজারণ শেষ, শুধু অ্যালডিহাইড নয় সব বিজারণ করে দিলাম। অ্যালকোহলের প্রস্তুতি পড়ে কিনা? তো প্রস্তুতি করে পয়েন্ট করে পড়ে লাভ না, তোরই বলবে অ্যালকোহলের প্রস্তুতিগুলি পর পর লেখো, তোকে নলেজে থাকতে ওখানে কোশ্চেন দেখে আসবে। এবারে যা কোশ্চেন দেবো দেখ না, কি কোশ্চেন দেবে তা এইচএস ইন্ডেক্স কোশ্চেন দিতে পারবো না, ওই অর্থজাইলিক গ্রুপ এইচএস সিলেবাসে না, বই পড়লেই দেখবি এইচএস কিছু লেখা নেই, যা লেখা আছে অনেক কিছু লেখা আছে কিন্তু কন্টেন্টটা ইচ্ছে কম, দুনিয়ার থিওরি থাকবে, এই তো এটা বেস্ট। ভুল বলছি কি? ঠিক বলছি বলো, বলতে পারলাম? জানান বেজারান ভিডিও পজ করো।